নমস্কার, আমি সোনালি। সোনালির পডকাস্টে আবার একবার স্বাগত। সংবাদ মাধ্যম কেন ব্যবহার করা হয় জানেন? মানুষকে অ্যালার্ট দেওয়ার জন্য, মানুষকে সঠিকটা জানান দেওয়ার জন্য। আমি জানি এত সিম্পল কথাগুলো শুনে অনেকেরই মনে প্রশ্ন জাগছে যে এগুলো তো কমন ব্যাপার, কিন্তু পরিস্থিতি বর্তমানে এতটাই কমপ্লিকেটেড যে বাধ্য হলাম এগুলো নিয়ে লিখতে। এই সামান্য সিম্পল কথাগুলো এখন অনেকেরই অজানা। এখন তো শুধু সংবাদ মাধ্যম মাত্রই কারোর হয়ে কথা বলাকে বোঝায়, অপোনেন্টসকে তুচ্ছ তাচ্ছিল্য করতে শেখায়, আর ক্যামেরার পিছনে চলে টাকার খেলার টিআরপির পারদ। কিন্তু বিশ্বাস করুন, কখনোই জার্নালিজম এগুলো কোনো ছাত্রছাত্রীকে শেখায় না। আমি জানি না এই স্ট্র্যাটেজি কোন জার্নালিজম কলেজে পড়ানো হয়, তবে আমি খুব ভালো করে জানি বা কিছুটা অনুভব করতে পারছি যে এগুলো সবটাই নিজেদেরকে প্ল্যাটফর্মে টিকিয়ে রাখার জন্য এই খেলাগুলো চলে বা খেলাগুলো চালাতে বাধ্য করা হয়। কিন্তু একটা শেষ কথা কি জানেন? বিবেক আর পজিটিভ মানসিকতা। আমার জীবনে দেখা বহু মানুষকে আমি দেখেছি যারা টিআরপি আর পয়সার সাথে নিজেদের বিবেক, কাজকে কখনো কখনো আপোস করেনি। আমি নিজেও সেই গ্রুপেই অনেকটা পড়ি। আজ দাঁড়িয়ে মনে হয় সেদিন যদি আপোস করতাম তাহলে ব্যাংক ভর্তি প্রচুর টাকা কামাতে পারলেও এই ইউটিউব চ্যানেলটা হয়তো খোলা হতো না। জার্নালিজম মানে না সৎভাবে সত্যকে তুলে ধরা এবং নিজেদের আদর্শকে ধরে রাখাকে বোঝায়। পৃথিবীতে কোনো পেশা নেই, সেটা যাই হোক না কেন, সেটা কখনোই মিথ্যে বা সাজানো ভিতের ওপর দাঁড়িয়ে থাকতে পারে না। অন্যদিকে রইল গণ্ড মূর্খ কিছু লোক, মানে সাধারণ মানুষের, আমজনতার কথা বলছি, যারা এদের সাজানো তুলে ধরাকে নিয়ে গসিপে মত্ত হয়ে পড়ে। কিন্তু তারা হয়তো জানেন না এই গসিপটা করতে গেলেও সঠিকটা জানতে হয়, না হলে সেটাকে গল্প বলা হয়। অ্যাকচুয়ালি তারা জানার চেষ্টাও করেন না, তাই নিজের মতো গল্প বানিয়ে নেয়। নিজেদের সোশ্যাল মিডিয়ার পেজে নানান ধরনের সমালোচনার ঝড়ে তখন তোলপাড়। এটা আমাদের গণতান্ত্রিক দেশ, তাই সকলেরই সমান অধিকার আছে কথা বলার। সাথে পয়সা খরচ করে ইন্টারনেট প্যাক রিচার্জ করা হয়, তাই কমেন্ট বক্সে এসে কিছু তো লিখতেই হবে, সেটা ভালোই হোক বা খারাপ। এখানে না সব রকম আলোচনা চলে। এটা এমনই একটা পলিটিক্স যে কেউ মরে গিয়ে ভূত হয়ে গেলেও তার রেহাই নেই, আর বেঁচে থাকলে তো কোনো কথাই নেই। তাকে আকাশ থেকে পাতালে ফ্লাইট ল্যান্ডিংয়ের মতো নামাতে মুহূর্তেও কেউ ভাববে না। তাছাড়া ভাগ্য খারাপ থাকলে আরও কত নোংরা অকথ্য ভাষা, কোনোটাই বাদ থাকে না। এভাবেই নিজেদের কালচারটাকে নিচে নামাতে নামাতে সমুদ্রের তলদেশে যখন যাবে, সেদিনও হয়তো মানুষের চৈতন্য মিলবে না। এইসব শুনে অনেকেরই মনে হবে যে দোষটা হয়তো স্রোতের, কিন্তু আমার কেন জানি না মনে হয় দোষটা বিবেকের, যেটা অর্জন করতে হয়। যে বিবেক কখনো কোনো টাকা পয়সার কাছে বিক্রি হবে না, যে বিবেক শুধুমাত্র পড়াশোনা করে পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ হবে না। কারোর সাথে কীভাবে কথা বলতে হয়, কীভাবে সম্মান করতে হয়, কতটা বলতে হয়, এগুলো আজ দাঁড়িয়ে মনে হয় শৈশবকাল থেকে বই পড়ানোর মতো আজকাল নতুন করে শেখানো উচিত। আমি জানি না আমার অ্যানালাইসিস ঠিক কি না। আসলে যারা শেখাবে তাদের কাছে কি এগুলো শেখানো উচিত, বা তারা নিজেরাও কি এই শিক্ষায় শিক্ষিত? আমার তো মনে এগুলো নিয়ে বড় একটা প্রশ্ন রয়েই যায়। আমি জানি না আমার চিন্তা ভাবনা, আমার কথাগুলো কতটা সকলের যথোপযুক্ত মনে হলো। তবুও আবারও বলবো, সকলের চৈতন্য হোক। কোনো মিথ্যা ফেক সাজানো জিনিস দিয়ে অন্যদেরকে বেশি দিন বোকা বানানো যায় না। সত্যটা বেরিয়ে আসতে হয়তো কয়েক যুগ সময় লেগে গেলেও মুছে যায় না। আমি জানি বোঝানোটা একটু গভীর হয়ে গেল। আশা করি শান্ত ধীর মস্তিষ্কে শুনলে খুব একটা অসুবিধা হবে না।